ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে আমরা দেখি এটা চ্যালেঞ্জিং মার্কেট আমরা বলতে পারি। ইন্টারে বেসিসে যারা ট্রেড করছেন তো ঠিক আছে, পজিশনাল বেসিসে কোনো ভিউ নেই মার্কেটে। ইম্পর্টেন্ট লেভেল এখানে ব্রেক করলেও নিচের দিকে মুভমেন্ট হয়েছে, নিচের দিকে মুভমেন্ট হলেও এখানে নিচের লেভেল থেকে বাউন্স এসছে এবং নর্মাল বাউন্স না। যদি দেখি নিচের লেভেল থেকে মার্কেটে মুভমেন্ট হয়ে মার্কেটের যে ওপেনিং রেঞ্জ ব্রেক করলে উপরের লেভেলে আবার মার্কেট সাস্টেন করতে পারেনি, সেখান থেকে প্রফিট বুকিং আমরা দেখেছি। মার্কেটে একটা ইনডিসিশন কাজ করছে। আজকেও যদি মার্কেটকে দেখি, মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেই ওপেনিংয়ের কাছাকাছি মার্কেট ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও সেম মুভমেন্ট আমরা দেখেছি। ব্যাঙ্ক নিফটি দেখুন ট্রেড সেট আপ যদি ইন্টারডে বেসিস আপনি দেখেন, ট্রেড সেট আপ ইন্টারডে বেসিস আপনি পাবেন, বাট এখানে যদি আপনি এখানে পজিশনাল বেসিসে কিছু ভিউ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার মার্কেটে স্টপ লস ট্রিগার করবে। দেখুন এখান থেকে মার্কেট প্রিভিয়াস যে রেঞ্জকে ব্রেক করেছে, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে যেমন ডিসকাস করেছিলাম, রেঞ্জ ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হবে। ব্যাঙ্ক নিফটি 46,000 লেভেলও ব্রেক করেছে, 45,900, 45,800 লেভেলের কাছে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে মার্কেটে আবার বাউন্স এসে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে আবার রেজিস্ট্যান্স ফেস করে এখানে নিচের দিকে দেখুন এখানেও মার্কেট দেখাচ্ছে যে এখানে মার্কেট উপরের দিকে ব্রেকআউট হচ্ছে, বাট ইন্টারডে বেসিসে ব্রেকআউট হলো, ব্রেকআউট সাস্টেন করছে না। উপরের লেভেলে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল এবং দেখুন মার্কেট উপরের লেভেলে রেজিস্ট্যান্স ফেস করছে। দ্যাট মিনস মার্কেটের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল সেই ওপেনিংয়ের রেঞ্জেরই কাছাকাছি ক্লোজ দিয়েছে। ওয়ান ডে চার্ট যদি আমরা দেখি, ওয়ান ডে চার্টে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ডোজি ফরমেশন আজকেও আমরা দেখেছি এবং লাস্ট 4-5 দিন ধরে যদি ব্যাঙ্ক নিফটির প্রাইস মুভমেন্ট আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি বড় মুভমেন্ট তো হচ্ছে, কিন্তু কোনো ক্লোজিং যদি আমরা দেখি, ক্লোজিং কিন্তু সেম যেখানে ওপেন হচ্ছে ওপেনিংয়ের কাছাকাছি। 1, 2, 3, 4, 5 দিন, লাস্ট 5 দিন ধরে ব্যাঙ্ক নিফটি স্লো অ্যান্ড স্টেট নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, বাট একটা রেঞ্জ বানাচ্ছে, রেঞ্জ বানিয়ে ইন্টারডেতে ওপেনিংয়ের কাছাকাছি কোথাও ক্লোজ দিচ্ছে। এখান থেকে ব্যাঙ্ক নিফটির আগামী দিনে ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে, দেখুন বড় ট্রেড সেট আপ তো মার্কেটে নেই। বড় ট্রেড সেট আপ পজিশনাল বেসিসে কাজ করতে গেলে মার্কেটে স্টপ লস ট্রিগার হচ্ছে, মার্কেটে অ্যাগ্রেসিভ মুভমেন্ট নেই। ছোটো ছোটো ইন্টারডে স্ক্যাল্পিং করে কাজ করাতে পারে। স্ক্যাল্পিং মানে 100-150 পয়েন্ট ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট, বা নিফটির ক্ষেত্রে যদি দেখি 60-70 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। আজকে দুটো স্টক নিয়ে আমি ডিসকাস করবো যে দুটি স্টকে একটা মুভমেন্ট আসতে পারে। দেখুন যদি ওভারঅল আমরা ব্যাঙ্কিং সেক্টরে স্টক দেখি, ব্যাঙ্কিং সেক্টরের যে ব্যাঙ্কিং ইন্ডেক্সের ক্ষেত্রে যে স্টকগুলোর কন্ট্রিবিউশন সব থেকে বেশি থাকে, তার মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা মুভমেন্ট দেখি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের লোয়ার লেভেল থেকে একটা বেস ফরমেশন আমরা বলতে পারি, বাট বেস ফরমেশন যতক্ষণ না কমপ্লিট না হচ্ছে, যতক্ষণ না এই লেভেল ব্রেক না করছে, 1480 লেভেলের উপরে সাস্টেন যতক্ষণ না করছে, ততক্ষণ মতো এখানে বড় মুভমেন্টের জন্য কিছু ভাবা যাবে না এই মুহূর্তে। দেখুন নিচের লেভেল যদি আমরা দেখি, এইচডিএফসি ব্যাঙ্ক এখান থেকে যে লোগুলো উপরের দিকে শিফট হচ্ছে, বাট এইচডিএফসি ব্যাঙ্কের জন্য কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। আবার এই এইচডিএফসি ব্যাঙ্কের জন্য ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, কারণ এইচডিএফসি ব্যাঙ্কের কন্ট্রিবিউশন ব্যাঙ্ক নিফটিতে অনেকটা বেশি থাকে। আজকে এইচডিএফসি ব্যাঙ্কের পজিটিভ সাইডে মুভমেন্ট হলেও হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং আমরা দেখেছি, যার ফলে ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হয়েছে। এর সঙ্গে সঙ্গে যদি আরেকটা ইম্পর্টেন্ট স্টক আমরা দেখি, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন হায়ার লেভেলে সাস্টেন করছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক যেমন লোয়ার লেভেলে, আইসিআইসিআই ব্যাঙ্ক হায়ার লেভেলে। তো হায়ার লেভেলে এখানে প্রাইস মুভমেন্ট যা দেখাচ্ছে, সাস্টেন করছে, নিচে আসছে, দিনের শেষে নিচে এলেও উপরের লেভেলে গিয়ে ক্লোজ দিচ্ছে। এখানে যদি লাস্ট 10-12 দিনের প্রাইস মুভমেন্ট আমরা দেখি, তাহলে কিন্তু এখানে আইসিআইসিআই ব্যাঙ্কের এরকম একটা প্রাইস মুভমেন্ট, যেখানে ব্যাঙ্ক নিফটিতে একটা ইনডিসিশন কাজ করছে। তো এইচডিএফসি ব্যাঙ্ক এবং এই আইসিআইসিআই ব্যাঙ্ক, এই দুটো ব্যাঙ্ক থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির অ্যাকচুয়ালি ডাইরেকশন ক্লিয়ার হয় যে এদের কোন দিকে মুভমেন্ট হবে। এই দুটো স্টক যদি ঠিকঠাকভাবে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, তাহলে ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হবে, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটিতে কিন্তু বড় মুভমেন্ট কোনো দিকে হবে না। আমি দুটো স্টক নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করব ভিডিওর শেষে। দেখুন এখান থেকে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি ওয়ান ডে ক্যান্ডেল যদি দেখি, ওয়ান ডে বেসিসে এখানে নিফটিতে আজকে একটা ডোজি ফরমেশন হয়েছে। যদি এখানে 21,700 লেভেলকেও নিফটি ব্রেক করে ফার্দার, গতকাল আমি ডিসকাস করেছিলাম যে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করার পরে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হতে পারে। যদি এখানে দেখেন 21,800 লেভেল যখনই ব্রেক করেছে, নিচের দিকে 100 পয়েন্টের মুভমেন্ট কিন্তু পাওয়া গেছে। তো ইন্টার বেসিসে ঠিক আছে, বাট উপরের দিকে এখান থেকে মুভমেন্ট হলে উপরের লেভেলেও সাস্টেন করতে পারেনি। তো আগামীকালের জন্য এখানে রেঞ্জ বড় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদি আমরা পজিশন বেসিসে দেখি, পজিশন বেসিসে তো নিচের দিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যেটা এখন 21,600, 650 কাছে যদি আসে, এখান থেকে রিভার্সাল নেয় তো ঠিক আছে। এই লেভেলকে যদি হোল্ড করে যায়, তো বাজারে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি, একটা বাউন্স বাজারে আসতে পারে। বাট যদি এখান থেকে 21,900 উপরে সাস্টেন করে, ফাইনালি 22,000 লেভেলকে ব্রেক করে, তবে উপরের দিকে আমরা পজিশনের বেসিসে মুভমেন্ট কিছুটা দেখতে পারি। এখান থেকে বাউন্স এলে উপরের দিকে 22,200-300 পর্যন্ত মুভমেন্ট দেখাবে। বাট যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে অ্যাটলিস্ট তার প্রিভিয়াস ডে হাইকে ব্রেক না করছে, প্রিভিয়াস ডে হাই
ব্রেক করে তার উপরে ক্লোজ না দিচ্ছে তখন পর্যন্ত কোনো বাইং সাইডে বড় কোনো মুভমেন্ট নয়। দেখুন ইন্টারডে বেসিস যদি এখান থেকে দেখতে হয়, ইন্টারডে বেসিসে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে। সিম্পল যদি আমরা দেখি, বাজার উপরের দিকে 21,930 লেভেল মার্ক করে নিতে পারি আমরা, আর নিচের দিকে 21,800 লেভেল মার্ক করে নিতে পারি। দেখুন এই রেঞ্জের মধ্যে থাকলে বাজারে কোনো বড় মুভমেন্ট নেই, কোনো ইন্টারডে ট্রেড সেটআপও নেই। যদি এই লেভেলকে ব্রেক করে, যে কোনো দিকে যদি ফ্ল্যাট ওপেনিংয়ের পরে যে কোনো দিকে যদি এই লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে নিফটির ক্ষেত্রে 50-60 পয়েন্ট, নিচের দিকে ব্রেক করলে যদি এখান থেকে ব্রেক করে 70 থেকে 80 পয়েন্টের মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। যদি কোনো গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলে এখানে ট্রেড নেওয়া যাবে না। গ্যাপ ডাউন ওপেন হলে বাউন্স আসতে দিন, বাউন্স হলে সেখানে সেলিং অপরচুনিটি খোলা যেতে পারে। গ্যাপ আপ ওপেন হলে এখানে ওয়েট করুন, নিচে আসতে দিন, নিচে এলে বাইং অপরচুনিটি হবে। কোথায় সাপোর্ট নিচ্ছে, যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়ে যায়, যেহেতু আগামীকাল ফেড মিটিংয়ের আউটকামের রেজাল্ট পাবো আমরা, কারণ আজকে রাতেই ফেড মিটিংয়ের রেজাল্টের আউটকাম আসবে, তার বেসিসে আমাদের মার্কেটে আগামীকাল গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিংয়ের কেসে যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচে আসতে দিন, কারণ গ্যাপ আপ ওপেন হয়ে যদি পরে এরকম মুভমেন্ট হয় খারাপ, সেক্ষেত্রে পুরোর দিকে ফার্স্ট মুভমেন্ট হলে সেখানে পার্টিসিপেট করা যাবে না। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি কোনো নিচের দিকে কারেকশান আসে 21,900 কাছে যদি মার্কেট আসে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্লে করা যেতে পারে। তো ফেড আউটকাম কী আসতে পারে, দেখুন অ্যাকচুয়ালি ফেডের যে আউটকাম আসবে মেনলি সেখানে ইন্টারেস্ট রেট ডিসিশন। ইন্টারেস্ট রেট এই বছরে প্রজেকশন আছে যে 3বার ইন্টারেস্ট রেট কমতে পারে। লাস্ট টাইম ফেডের আউটকাম থেকে এরকমটি এসছিল। এবং মার্কেটের যদি আমরা প্রেডিকশান দেখি, মার্কেটের যদি আমরা ম্যাক্সিমাম অ্যানালিস্টের ভিউ দেখি, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের এবারে রেট হাইক হচ্ছে না, বা রেট এখান থেকে ইন্টারেস্ট রেট কমছেও না, মানে সেম থাকবে, আনচেঞ্জ থাকতে পারে। তো যদি এখানে আনচেঞ্জ থাকে তো ঠিক আছে, মার্কেটের জন্য বড় কোনো মুভমেন্ট নেই। যদি এখান থেকে রেট কাট কম হয়, রেট কাট যদি এখান থেকে ডিক্রিজ করে, যদি 25 বেসিস পয়েন্টেও কমে, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে বাজারে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে। ফেড আউটকামের পরে একটা ফেড চেয়ারম্যানের স্পিচ আসে, সেখানে তিনি কিছু বলবেন ইকোনমি নিয়ে, আগামী দিনে মার্কেটে কী দেখছেন, আগামী দিনে ইকোনমিতে তিনি কেমন দেখছেন। তো সেখানে কিছু প্রজেকশান থাকে যে আগামী দিনে এই করতে পারে, আগামী দিনে এই হতে পারে। সেখানে যদি এরকম কিছু থাকে যে 3বার যে আমরা 25 বেসিস পয়েন্টে রেট কাট করবো বলেছিলাম, সেখানে 3বার না হয়ে 2বার হবে, সেটা কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ। যদি আনচেঞ্জও থাকে তাহলে মার্কেটের জন্য কোনো পজিটিভ নেগেটিভ কিছু নেই। যদি রেট এখান থেকে কাট হয়, ডিক্রিজ হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট যদি কমে, সেক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেল, ফ্রি টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করতে পারেন, ওখানে ইম্পর্টেন্ট আপডেট থাকলে আমি শেয়ার করতে থাকবো। তো দেখুন এখান থেকে যদি মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে 21,930 লেভেল ইনিশিয়ালি ইম্পর্টেন্ট, এবং ফাইনালি 21,930 লেভেল ব্রেক যদি করে, সেক্ষেত্রে 21,980 থেকে 22,000 লেভেল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে। আর আগামীকাল মার্কেটের নিফটির এক্সপায়ারি, তো এক্সপায়ারির দিনে একটা মুভমেন্ট মার্কেটে আসতে পারে যদি মার্কেটটা রেঞ্জের মধ্যে টাইম কাটে। ধরুন এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট টাইম কাটে, তাহলে 1:30-2টোর পরে মার্কেটে যে সাইডে মুভমেন্ট হবে, সেদিকে একটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, একটা এক্সপায়ারি ডে মুভমেন্ট কিন্তু আসতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও ইন্টারে বেসিসে তো এখানে আজকে ভোলাটাইল মুভমেন্ট ছিল, কিন্তু ইন্টারে বেসিসে এখানে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, যেহেতু বড় রেঞ্জ আজকে বানিয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি ইনিশিয়ালি যদি এখানে 46,500-এর উপরে সাস্টেন করে, 46,500 উপরে সাস্টেন করা মানে ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে 46,650 এবং 46,650 লেভেল যদি ব্রেক করে, তাহলে এখানে 750-800, 46,800 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কিন্তু যদি নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 46,200 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে আবার ফার্দার 46,000 এবং 45,800 লেভেল ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, তো শেষের একদম এক্সপায়ারির লাস্ট মোমেন্ট থেকে ব্যাঙ্ক নিফটি পুরো থেমে গেছে, এখানে কোনো বড় মুভমেন্ট হয়নি। যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে থাকলে ব্যাঙ্ক নিফটি পজিটিভনেস থাকবে, কিন্তু যদি আজকের এই রেঞ্জকে ব্রেক করে 46,200 নিচে, তাহলে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে এবং 46,000, 45,800 পর্যন্ত টার্গেট নিচের দিকে দেখতে পারবে। 45,800 নিচেই ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 45,500, 45,400 টার্গেটের জন্য ওপেন হবে। এর নিচে ব্যাঙ্ক নিফটিতে বড় মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে, আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড সেট আপ নেই। একটা ইম্পর্টেন্ট স্টক যদি আমরা দেখি, সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের যদি আমরা চার্ট দেখি, যেখানে সমস্ত ব্যাংকের, দেখুন মার্কেটে যখন আপনি ট্রেড করছেন, সেখানে চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার পরে সেখানে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। আদারওয়াইজ যদি কোনো জায়গায় চার্ট সেট আপ না তৈরি হয়, তাহলে সেখানে ট্রেড সেট আপ পাওয়া যাবে না। এই মার্কেট যেমনটি চলছে নিফটি ব্যাঙ্ক নিফটি, সেখানে যদি আপনি স্ক্যাল্পিং করেন, স্ক্যাল্পিং মানে নিফটির ক্ষেত্রে
15-20 পয়েন্টের জন্য আপনি ট্রেড করছেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 30-35-40 পয়েন্টের জন্য ট্রেড করছেন, সেক্ষেত্রে তো তাদের জন্য কোনো অসুবিধা নেই। যারা এখানে ইন্টার ট্রেড করেন নিফটির ক্ষেত্রে 60-70 পয়েন্ট মুভমেন্টের জন্য, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 100-150 পয়েন্টের মুভমেন্টের জন্য, তাদের কোনো অসুবিধা নেই। অনলি অসুবিধা রয়েছে যারা পজিশনাল বেসিসে কাজ করেন, যেখান থেকে মার্কেটে 500-1000 পয়েন্টের মুভমেন্ট নিফটির ক্ষেত্রে, বা নিফটির ক্ষেত্রে অ্যাটলিস্ট 200-300 পয়েন্টের মুভমেন্ট, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 400-500 পয়েন্টের, 700-800 পয়েন্টের মুভমেন্টের জন্য যারা কাজ করেন তাদেরই মার্কেটের প্রবলেম। আদারওয়াইজ কিন্তু মার্কেটে ছোটো ছোটো মুভমেন্ট নিয়ে যারা কাজ করছেন, আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাদের অসুবিধা খুব একটা নেই ইন্টার বেসিসে। ঠিক আছে, স্টপ লস ট্রিগার হলেও মাঝে মাঝে স্টপ লস দু একটা ট্রিগার হলেও এখানে কিন্তু বাজার একটা রেঞ্জের মধ্যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলকে বাজার রেসপেক্ট করছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি চার্ট দেখি, দেখুন এখানে স্টকের লাস্ট টাইম যেখানে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে এই স্টকে 1700 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে আমরা মুভমেন্ট দেখেছিলাম পজিটিভ সাইডে 1920 পর্যন্ত টার্গেট দেখিয়েছিল, 1940 পর্যন্ত। এখান থেকে নিচের দিকে দেখুন ডাউন ট্রেন্ডে ছিল স্টক, ডাউন ট্রেন্ডের পরে স্টকের এখানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার মতো একটা কন্ডিশনে রয়েছে, এবং নিচের লেভেল যদি দেখি এখান থেকে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটাকে বলা হয় শোল্ডার, এটাকে বলা হয় হেড, এটাকে শোল্ডার, এটাকে শোল্ডার। দ্যাট মিনস এখানে যদি দেখি এটা শোল্ডার, এটা একটা শোল্ডার, এটা একটা হেড। তো হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার খুব পাওয়ারফুল একটা চার্ট প্যাটার্ন হিসেবে ধরা হয় ডেইলি অ্যানালিস্টিক প্যাটার্নে। তো এখানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হতে পারে যদি এখান থেকে আগামীকাল এখানে 1770 উপরে প্রাইস মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। সঙ্গে যদি ব্যাঙ্ক নিফটির বাকি স্টকগুলোর মুভমেন্ট হয়, তাহলে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এখান থেকে 50 থেকে 100 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে পসিবিলিটি আছে। জাস্ট এখানে আমি অ্যানালিসিস শেয়ার করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন কিন্তু এই ভিডিওতে নয়। সঙ্গে সঙ্গে যদি আমরা আরবিএল ব্যাংকে দেখি, আরবিএল ব্যাংকও একটা ভালো স্টক এবং হাই বিটা স্টক। ব্যাঙ্ক নিফটি যেদিকে মুভমেন্ট হয় আগে থেকে আরবিএল ব্যাংকের সেদিকে একটা মুভমেন্টের পসিবিলিটি থাকে। তো দেখুন আরবিএল ব্যাংকের এখান থেকে আমরা দেখেছি যে একটা শার্প ফল আরবিএল ব্যাংকে হয়েছিল এবং ডাউন ট্রেন্ডের স্টক ছিল, লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট উপরের দিকে দেওয়ার চেষ্টা করছে, লেটস সি কী হয়। বাট আজকে কিন্তু যেখানে ব্যাঙ্ক নিফটিতে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এন্ড পর্যন্ত আরবিএল ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি এবং লোয়ার লেভেল থেকে একটা বাউন্স আমরা আরবিএল ব্যাংকে দেখছি। তো যদি এখান থেকে এই বাউন্স কন্টিনিউ হয়, আগামী দিনে আরবিএল ব্যাংকের উপরের দিকে কিন্তু এখান থেকে 240 থেকে 245 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এখন 233 এখানে ট্রেড করছে। যখনই আপনি ট্রেড করবেন সেক্ষেত্রে প্রপার স্টপ লস মেনটেন করে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে। যখনই আপনি ট্রেড প্ল্যান করবেন সেক্ষেত্রে প্রপার স্টপ লসের বেসিসে এখানে ট্রেড প্ল্যান করুন। যদি ভিডিও হেল্পফুল হয়, যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।